সো রদ্রিগো এবং ভালভার্দে দুইজনের পারফরমেন্সই ভালো ছিল এখানে, এবং বেলিংহামে যদি আসি, বেলিংহামের পারফরমেন্সও খুবই ভালো ছিল এখানে। বেলিংহামের ফার্স্ট হাফে সবচেয়ে বেশি সাকসেসফুল ড্রিবল ছিল, সাকসেসফুল ডুয়েলস ছিল। সো বেলিংহামের পারফরমেন্স ছিল অনেক সুন্দর। তারপর যদি আসি এখানে চৌমেনি তো ডিফেন্সিভ মিডফিল্ডে যদি থাকে তাহলে চৌমেনির দিকে, মানে চৌমেনি মনে হচ্ছে যে চৌমেনি সব কিছু করছে, এরকম একটা বিষয়। তারপর হচ্ছে কামাভিঙ্গারও পারফরমেন্স খুবই ভালো ছিল। তবে একটা জিনিস আমার খুবই ভালো লাগেনি, যেটা হচ্ছে আপনার রুডিগারের যে সাবডফটা করানো হয়েছে, রুডিগারকে আরো 10-15 মিনিট যদি খেলতে দেওয়া হতো ভালোই হতো। কারণ রুডিগার কালকে যে পারফরমেন্স দিচ্ছে, রুডিগার অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। আমার এটা দেখে মনে হচ্ছে যে রুডিগারকে কন্ট্রাক্ট রিনিউ করা উচিত, রিয়াল মাদ্রিদের রুডিগারকে কন্ট্রাক্ট রিনিউ করা উচিত। অর্থাৎ রিয়াল মাদ্রিদ রুডিগারকে যদি আটকাইতে পারে তাহলে তো অনেক ভালো হবে। কারণ রুডিগার যে পারফরমেন্স দেখলাম ভাই কাল, আমার কাছে মনে হয় যে রুডিগারকে আটকানো, কিন্তু না, রুডিগার এই সিজনের পরে হয়তো রিয়াল মাদ্রিদ ছেড়ে দেবে, এটা সম্ভাবনা আছে। তবে রুডিগারকে যদি যেভাবে রুডিগার পারফরমেন্স দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে রুডিগারকে হয়তো কন্ট্রাক্ট রিনিউ হওয়ার সম্ভাবনা এখানে। হ্যাঁ, কিছু কিছু দেখা গেছে যে কিছু জায়গায় যে রুডিগারের কন্ট্রাক্ট রিনিউ নিয়ে কিছু কথাবার্তা দেখা গেছে, তো দেখা যাক কি হয়। তারপর যদি সৌদি চলে যায় তাহলে তো কোনো কিছু করার নেই এখানে। তারপর হচ্ছে ভিনিসিয়াসে যদি আসি, ভাই সাব খুবই বাদ, মানে পারফরমেন্স ছিল না। সো এখানে ডিয়েগো সিমিওনি অ্যাটলেটিকো দি মাদ্রিদের কোচকে বলতেছে যে তোকে পেরেজ লাথি মেরে বের করে দেবে ক্লাব থেকে। সো ভাই এই সিমিওনি আমি বুঝি না, তোমার এটা বলার দরকার, এটা আমরা বলবো যদি এল ক্লাসিকোতে বেনি খারাপ পারফরমেন্স দেয় তাহলে পেরেজ তোমাকে বের করে দেবে ভিনিসিয়াস। সো এটা আমরা বলবো, আমরা এই ধরনের কথাবার্তা বলবো। তোমার তো বলার দরকার কি ভাই? তুমি একজন কোচ হয়ে তুমি প্লেয়ারদের রেসপেক্ট করতে পারো না, বিভিন্নভাবে তুমি উল্টাপাল্টা কাজ করো। সো কালকে মানে একটা কন্ট্রোভার্সি এখানে ক্রিয়েট হয়ে গেছিল। তারপর কিন্তু ম্যাচের মধ্যে লাস্টে দেখা গেছে যে হাতও মেলায়নি একজন আরেকজনের সাথে। মনে করেন যে জাভি আলোনসো আর্টেটার সাথে, মানে সিমিওনির সাথে হাত মিলায়নি, কারণ খুবই একটা মানে খারাপ একটা কন্ট্রোভার্সি হয়েছে, যেটা এল ক্লাসিকো থেকেও ভয়ানক কন্ট্রোভার্সি ভাই। এরকম মানে মাদ্রিদ ডার্বিতে এরকম এক্সাইটিং বিষয়গুলো মানে মাদ্রিদ ডার্বিকে আরো সুন্দর করে তুলে, আরো মজার করে তুলে, যেটা মাদ্রিদ ডার্বি এর জন্য আমরা দেখতে খুব ভালোবাসি, এবং মাদ্রিদ ডার্বির জন্য নেক্সট আমরা ওয়েট করবো ভাই। সো এখন কথা হচ্ছে মাদ্রিদ ডার্বি সাইডে রাখেন, যে বিষয়টা হচ্ছে আপনার এল ক্লাসিকো। নেক্সট এল ক্লাসিকোতে কিভাবে বার্সাকে আটকানো যায় এই বিষয় নিয়ে কথা বলা যাক। তো ফার্স্ট অফ অল হচ্ছে বার্সাকে আটকানোর জন্য আমাদের যেটা দরকার, কিলিয়ান এমবাপ্পে ইজ ব্যাক ভাই। কিলিয়ান এমবাপ্পে আপনার ইনজুরি থেকে যখন শুনছে যে বার্সেলোনার সাথে আমাদের ফাইনাল, তাহলে ইনজুরি কোথায় গেছে কিলিয়ান এমবাপ্পের সেটা এমবাপ্পেই জানে না। সো এমবাপ্পে ব্যাক, এবং এমবাপ্পের ব্যাক হওয়া দরকার ভাই, এই ম্যাচে খেলাও দরকার, এবং ট্রফিটা আমাদের জিততে হবে। এটা কিন্তু এমবাপ্পের ব্যালন ডিওর উইনিংয়ে সাহায্য করতে পারে যদি ভাই আপনি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেন ক্লাবের হয়ে, এবং কিন্তু ট্রফি যদি জিততে পারে না তাহলে ব্যালন ডিওর আপনার জেতা সম্ভব না। সো এখানে ট্রফি জেতা মোস্ট ইম্পর্টেন্ট এমবাপ্পের জন্য, যার কারণে এমবাপ্পেকে আমার মনে হয় যে কনসিস্টেন্টলি পারফরমেন্স দিতে হবে, এবং চ্যাম্পিয়ন লিগেও কিন্তু আমাদের ভালো কিছু করতে হবে, লা লিগায় আমাদের ব্যাক হতে হবে। তারপরে হচ্ছে আপনার ব্যালন ডিওর হবে এমবাপ্পের। আমি প্রেডিক্ট করছি এমবাপ্পে ব্যালন ডিওর পাবে, কিন্তু এখন যে অবস্থা, এই অবস্থায় মনে হচ্ছে না যে কি হবে। এখানে লামিন ইয়ামাল তো লা লিগা জিতে পারে বলা যায় না, কারণ বার্সেলোনা বর্তমানে টপ ওয়ানে। আমরা এখন আমাদের সিচুয়েশন খুবই খারাপ। এখন কথা হচ্ছে ওই বার্সেলোনার প্লেয়ার হচ্ছে রুনি বাগদাজি, 2 মিলিয়ন টাকা দিয়ে কিনছে, মাত্র 2 মিলিয়ন ইউরো। 2 মিলিয়ন ইউরো দিয়ে তাদের কাছে টাকা নেই, কিন্তু তারা কোনো না কোনোভাবে একটা ওয়ে বের করে ফেলে। 2 মিলিয়ন ইউরো দিয়ে কোথা থেকে প্লেয়ার একটা রুনি বাগদাজি নিয়ে আসে ওকে দিয়ে পারফরমেন্স করাইতেছে ভাই সাব। কোন ধরনের স্ট্র্যাটাজি ভাই? এটা কোন ধরনের স্ট্র্যাটাজি আমি বুঝতে পারতেছি না। বার্সেলোনার মানে হান্সি ফ্লিক হচ্ছে বেটারের উপরে বেটার, যেটা মনে হচ্ছে। তো এর জন্য, এবং রাফিনিয়া সম্পর্কে কি বলবো ভাই? রাফিনিয়া এত ভালো পারফরমেন্স দিয়েও লাস্ট সিজনে বর্তমানে হচ্ছে কি একটা অবস্থা রাফিনিয়ার ভাই। আমার মনে হচ্ছে যে বার্সেলোনাকে বিট করা এল ক্লাসিকোতে খুবই খুবই কষ্টের বিষয় হতে পারে। এক তো হান্সি ফ্লিক, আর 2 নম্বর হচ্ছে রাফিনিয়া, তারপর হচ্ছে পেদ্রি, ফ্র্যাঙ্কি ডি জং, ফ্যান টরেস। ও মাই গড ব্রাদার, লামিন ইয়ামালকে তো আমি বলি নাই, এবং রাশফোর্ডকে তো আমি ভাই এখানে মেনশন করি নাই ভাই। শালা কি থেকে কি হবে, কিভাবে যে আটকানো যায়, মানে আমার কাছে মনে হচ্ছে যে এখানে রদ্রিগো এবং ভিনিসিয়াসের কাছ থেকে পারফরমেন্স পাওয়ার সম্ভাবনা আছে, এবং এমবাপ্পে তো আছে। তারপর হচ্ছে আমরা বেলিংহাম, আর্দাগুলা সবাই মিলে হচ্ছে এখানে মিডফিল্ডেও ঠিক আছে। আপনার ট্রিবিউট কর্তুয়ার তো ভাই এখানে ভালো সেভ, যে কর্তুয়ার পারফরমেন্সও ভালো আছে। তো
জাবি আলোনসো বর্তমানে ফর্মে আছে। জাবি আলোনসো সবকিছু ঠিক আছে মনে হচ্ছে। তো আমাদের মনে হয় যে আমরা জিতবো। সো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ভাই। অরূপ বলে সাথে থাকবেন।